আজ আমরা এমন একজন মানুষের কথা বলবো যিনি শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর মানুষের কাছে একজন অনুপ্রেরণা হয়ে উঠেছেন। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে গরিব মানুষের মুখ, যারা একসময় সামান্য একটা টাকার জন্য হতাশ হয়ে যেত, কিন্তু আজ নিজেদের পায়ে দাঁড়িয়ে গর্বের সাথে বাঁচতে পারে। এই বদলের নেতৃত্বে আছে একজন মানুষ যিনি দেখিয়েছেন গরিব মানুষও যদি সুযোগ পায় তাহলে নিজের ভাগ্য নিজেই বদলাতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম চট্টগ্রামে 1940 সালের 8ই জুন। তিনি একটি সাধারণ মুসলিম পরিবারে জন্মেছিলেন। তার বাবা ছিলেন সোনার ব্যবসায়ী আর মা ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুব মেধাবী আর পরিশ্রমী। ছোটবেলার শিক্ষা চট্টগ্রামে শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা করেন। এখান থেকে স্নাতক করার পর বৃত্তি পেয়ে তিনি আমেরিকায় যান উচ্চশিক্ষা নিতে। আমেরিকায় তিনি ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সে সময় তিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের ভাবনা চিন্তাও করতেন, কিভাবে অর্থনীতি কেবল ধনী মানুষ বা বড় বড় ব্যবসায়ীদের জন্য না হয়ে গরিব মানুষেরও কাজে লাগতে পারে। আমেরিকা থেকে ফিরে এসে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির শিক্ষক হিসেবে যোগ দেন। সেখানে পড়াতে পড়াতে তিনি বুঝতে শুরু করেন বইয়ের অর্থনীতি আর বাস্তব জীবনের অর্থনীতি এক নয়। বইয়ে যা শেখানো হয় বাস্তবে গরিব মানুষের জীবনে তার কোনো প্রতিফলন দেখা যায় না। একদিন তিনি কিছু শিক্ষার্থীদের নিয়ে গ্রামের দিকে যান। সেখানে গিয়ে দেখেন মানুষ সামান্য কয়েকশো টাকা না পেয়ে জীবনকে কত কষ্টে টেনে নিয়ে যাচ্ছে। কেউ বোনা কাজ করে, কেউ হাঁস মুরগি পালন করে, কিন্তু টাকার অভাবে তারা কোনোদিনই সামনে এগোতে পারে না। ব্যাংক তাদের টাকা দেয় না, কারণ তাদের কাছে জমা রাখার মতন সম্পদ নেই। ইউনূস স্যার ভেবে দেখলেন এ তো এক অদ্ভুত অবস্থা। যারা সত্যিই টাকার প্রয়োজন তাদের কেউ টাকা দিচ্ছে না, আর যাদের অনেক টাকা আছে তাদের জন্য ব্যাংক সবসময় খোলা। তখনই তার মাথায় আসে ক্ষুদ্র ঋণের ধারণা। 1976 সালে ইউনূস স্যার প্রথম পরীক্ষামূলকভাবে কিছু গরিব মহিলাকে সামান্য টাকা ধার দেন। তিনি ভেবেছিলেন দেখা যাক তারা টাকা ফেরত দেয় কিনা। আশ্চর্যের বিষয় হলো তারা সবাই সময় মতো টাকা ফেরত দিল। শুধু তাই নয়, সেই টাকায় তারা হাঁস মুরগি কিনে ছোট ব্যবসা করে আয় করতে শুরু করলো। এই ছোট উদ্যোগ থেকেই জন্ম নিল গ্রামীণ ব্যাংক। ব্যাংকটির মূল লক্ষ্য ছিল গরিব মানুষকে জামানত ছাড়া ছোট ছোট ঋণ দেওয়া, আর যাকে আমরা মাইক্রো ক্রেডিট বলি। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন পরিবর্তন করেছেন। বিশেষ করে নারীরা এখানে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে। আগে যারা স্বামীর উপর নির্ভর করে চলতো, তারা এখন নিজেরা আয় করছে, সংসার চালাচ্ছে। ডক্টর ইউনূসের এই কাজ কেবল বাংলাদেশে সীমাবদ্ধ থাকেনি, সারা পৃথিবীতে তার এই মডেল অনুসরণ করা হলো। আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা সব জায়গাতেই ক্ষুদ্র ঋণের মাধ্যমে গরিব মানুষকে দাঁড় করানো শুরু হলো। 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক একসাথে নোবেল শান্তি পুরস্কার পান। এটা শুধু তার জন্য নয়, পুরো বাংলাদেশের জন্য এক বিশাল গর্বের বিষয়। তিনি তখন সারা দুনিয়ার কাছে পরিচিত হয়ে গেলেন গরিবের ব্যাংকার নামে। ইউনূস স্যার শুধু ক্ষুদ্র ঋণই থেমে থাকেননি, তিনি একটা নতুন ধারণা দিলেন যার নাম সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসা। এর মানে হলো ব্যবসা শুধু মুনাফার জন্য নয়, বরং সমাজের সমস্যা সমাধানের জন্য করা যেতে পারে। যেমন কেউ চাইলে একটা ব্যবসা খুলতে পারে যার লক্ষ্য হবে বেকারদের চাকরি দেওয়া, বা পরিবেশ রক্ষা করা, বা দারিদ্র মানুষের সেবা দেওয়া। এই ধারণা এখন অনেক দেশে অনুসরণ করা হচ্ছে। অবশ্যই সবাই যে তাকে সবসময় সমর্থন করেছে তা নয়। বাংলাদেশে তার কাজকে নিয়ে অনেক বিতর্কও হয়েছে। কেউ কেউ বলেছেন ক্ষুদ্র ঋণ মানুষকে ঋণের ফাঁদে ফেলে, আবার কেউ বলেছেন সরকার আর তার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। কিন্তু সব বিতর্কের মাঝেও অস্বীকার করার উপায় নেই, তার কাজের জন্য লক্ষ লক্ষ গরিব মানুষ ভালো জীবন পেয়েছে। ডক্টর ইউনূস আমাদের যে বিষয়টি সবচেয়ে বেশি শিখিয়েছেন তা হলো মানুষের জন্য কাজ করলে সেটা সবচেয়ে বড় সফলতা। তিনি দেখিয়েছেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও চাইলে গ্রামের অশিক্ষিত মানুষের জীবন বদলে দেওয়া যায়। তিনি বিশ্বাস করেন গরিব মানুষ অলস নয়, তারা সুযোগ পায় না। যদি সামান্য একটা সুযোগ দেওয়া হয় তারা নিজেরাই উঠে দাঁড়াবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবন আসলে আমাদের জন্য এক অনুপ্রেরণা। তার গল্পটা প্রমাণ করে সফলতা মানে শুধু নিজের বাড়ি গাড়ি বানানো না, বরং সমাজের মানুষের জন্য কিছু করা। তিনি একজন শিক্ষক ছিলেন, গবেষক ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি মানুষের বন্ধু হয়ে উঠেছেন। আজ যখন আমরা তার কাজের দিকে তাকাই তখন মনে হয় একজন মানুষ সত্যিই চাইলে দুনিয়াকে বদলে দিতে পারে। গরিব মানুষের মুখে হাসি ফোটানো তার সবচেয়ে বড় অর্জন। এজন্য তিনি আজও সারা পৃথিবীতে শ্রদ্ধা পান, ভালোবাসা পান।